আসসালামু আলাইকুম। শুধুমাত্র ২০২৪ সালেই ২৭০ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এরা বিভিন্ন স্কুল, কলেজ ও ভার্সিটির ছাত্রছাত্রী। বিভিন্ন টিভি চ্যানেলের খবর এটি। আর এই আত্মহত্যার পেছনে যে কারণগুলি উঠে এসেছে, পরীক্ষায় জিপিএ 5 না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে, কেউ প্রেম ঘটিত সমস্যার কারণে, কেউ স্কুলের বা প্রতিষ্ঠানের বেতন ও ফিস না দিতে পেরে পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারার কারণে আত্মহত্যা করেছে, কেউ মা বাবার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে, কেউ অনলাইন গেম ফ্রি ফায়ার, পাবজি, ব্লু হোয়েলের মতো গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে, কেউ টিজিং এর শিকার হয়ে আত্মহত্যা করেছে, কেউ অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছে, কেউ বিয়ের প্রলোভনে ধর্ষিত হয়ে আত্মহত্যা করেছে, কেউ ভুলবশত নেশায় আসক্ত হয়ে আত্মহত্যা করেছে, কেউ মা বাবার কাছ থেকে আইফোন, দামি মোটরসাইকেল না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে, কেউ কাঙ্ক্ষিত উচ্চাশা পূরণ না হয় আত্মহত্যা করেছে। তাহলে এই আত্মহত্যাগুলো কি কোনোভাবেই ঠেকানো যেত না? এদেরকে কি সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক অবস্থানে রাখা যেত না? তাদেরকে কি আত্মহত্যা প্রতিরোধ করা যেত না? তাহলে এই আত্মহত্যা ভবিষ্যতে যাতে আর না হয়, আমাদের ছাত্রছাত্রীদেরকে আত্মহত্যার হাত থেকে বাঁচানোর জন্য আমরা যে সকল কাজগুলি করতে পারি বা যে সকল কাউন্সিলিং এর খুবই প্রয়োজন, যেভাবে আমরা শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা কমাতে সাহায্য করতে পারি। প্রথমত, সন্তানদেরকে বা ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে যে জিপিএ 5 পাওয়ায় পড়ালেখার সর্বোচ্চ অর্জন নয়। অনেকে জিপিএ 5 না পেয়েও বড় বড় সচিব, বড় বড় সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাই এ ব্যাপারে আমাদের সমাজের বা পরিবারের, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে জিপিএ 5 পাওয়াটাই আসল পাওয়া না। ছাত্রছাত্রীদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক হয়েই যায়, তাহলে সেটি যেন শারীরিক সম্পর্কে রূপ না নেয়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আর্থিকভাবে যে সকল শিক্ষার্থী দুর্বল, সময় মতো পরীক্ষার ফিস এবং বেতন দেওয়ার সামর্থ্য নাই, তাহলে শিক্ষকদের এবং ম্যানেজিং কমিটির উচিত হবে ওই সকল ছাত্রছাত্রীদেরকে চিহ্নিত করে তাদের পরীক্ষার ফি এবং বেতন ভাতাদি মওকুফ করা। কারণ বিভিন্ন স্কুল, কলেজ এবং ভার্সিটির অবশ্যই নিজস্ব একটা ফান্ড আছে। ওই ফান্ডের টাকা যাতে এই অসহায় ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় হয়, তাহলে অনেক ছাত্রছাত্রী দিশেহারা হয়ে আত্মহত্যা করবে না। যেসব বাবা মায়েদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, তারা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সন্তানের সামনে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করুন। কেউ যাতে অনলাইন গেম ফ্রি ফায়ার, পাবজি বা ব্লু হোয়েলের মতো গেমে আসক্ত না হতে পারে, সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। পিতামাতা ও অভিভাবকদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন খারাপ সমস্যা বা ভালো সমস্যা, যে কোনো সমস্যায় বাবা মার সাথে বন্ধুসুলভ ভাবে শেয়ার করতে পারে এবং এর সঠিক সমাধান বাবা মার কাছ থেকে পেতে পারে। শুধুই কঠোর শাসন না করে তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং তাদের কথাগুলি ভালো না খারাপ সে ব্যাপারে তাদেরকে ধারণা দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে এটি সঠিক, এটি বেঠিক, এটা করলে তোমার এই হতে পারে, এটা করলে তোমার এই হতে পারে। এভাবে তাকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। ছাত্রছাত্রীদেরকে সর্বনাশা নেশা থেকে বাঁচানোর জন্য তারা কোথায় যায়, কখন বাসায় ফিরে, এ ব্যাপারে অভিভাবকদের এবং পিতামাতার যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তাদেরকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা হাতে দেওয়া যাবে না। সবশেষে ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য স্থির করতে হবে। আপনি কি করবেন, আপনার কি ইচ্ছা, আপনি কি করলে সমাজের, পরিবারের, ব্যক্তির, রাষ্ট্রের উপকার হবে, আপনার নিজের উপকার হবে, আপনি যাতে রাষ্ট্রের বোঝা না হন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বা আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার বাবা মা যেন সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারে। বাবা মা যেন বলতে পারে আমি অমুকের বাবা, অমুকের মা, এই বলে গর্ববোধ করতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের তরুণ সমাজ বা ছাত্রছাত্রীদেরকে
আত্মহত্যার প্রবণতা থেকে বাঁচাই, তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবাইকে ধন্যবাদ।